বিপদগ্রস্ত এক গ্রামকে রক্ষা করতে 4 বেদুইন বের হয় সীমাহীন এক মরুভূমি পাড়ি দেওয়ার উদ্দেশ্যে। কিন্তু পথে তারা এক কঠিন পরীক্ষার মুখোমুখি হয়। লোভের পথে পা বাড়ালে হবে চিরকালের জন্য বন্দী। তারা কি পারবে তাদের গ্রামে ত্রাণকর্তা হতে? জানতে হলে দেখতে থাকুন। আর এমন গল্পে আপনার নাম দেখতে চান? কমেন্টে লিখুন আপনার পছন্দের নাম। নির্বাচিত নাম নিয়ে তৈরি হবে আরেকটি অসাধারণ গল্প। নাম নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে সুন্দর কমেন্টকারীকে প্রাধান্য দেওয়া হবে। তবে চলুন শুরু করি আজকের গল্পটি। মরুভূমির ঠিক মাঝখানে, যেখানে আকাশ আর বালি একাকার হয়ে যায়, সেখানে ছিল এক গ্রাম, আল কাহাদ। নামেই যার পরিচয়, এক খরা পীড়িত অভিশপ্ত জনপদ। একসময় এই গ্রামের বাতাসে ভাসত হাসিখুশি মানুষের কলরব, তাঁতে বোনা কাপড়ের খটখট শব্দ আর শিশুদের দুরন্তপানার চিৎকার। কিন্তু এখন সেই সব অতীত। গ্রীষ্মের সূর্য যেন এক জ্বলন্ত দানব, যার নিঃশ্বাসে মাটি ফেটে চৌচির হয়ে গেছে। শুকনো ফাটলে মরে পড়ে আছে ফসলের কচি চারা, যেন মায়ের কোল থেকে কেড়ে নেওয়া মৃত শিশু। পাতাল ছোঁয়া কূপগুলোর গভীরে আর পানির সাড়া নেই, সবটুকু শুষে নিয়েছে তপ্ত বাতাস। গ্রামের এক কোণে অযত্ন আর অবহেলায় দাঁড়িয়ে থাকা মসজিদটা এখন কেবলই এক ধ্বংসস্তূপ। তার ভাঙা মিনার যেন আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে নালিশ জানাচ্ছে। কিন্তু গ্রামের মানুষ জীবিকা চিন্তায় এতটাই মগ্ন যে সেই ঘরে গিয়ে দুটো কথা বলার ফুরসতটুকু পায় না। ভাঙা মসজিদ থেকে আসে না আল্লাহর ঘরে নামাজের জমায়েতের আহ্বান। ক্ষুধা তৃষ্ণায় কাতর মানুষগুলোর মসজিদে যাওয়ার সময় নেই, কারণ তারা তাদের ভাগ্যকে অভিসম্পদ করতে খুবই ব্যস্ত। বাজারের ধুলোর ঝড়ে এখন মিশে থাকে কেবল ক্ষুধার্ত শিশুদের কান্না আর অসহায় বৃদ্ধদের নীরব ভারী দীর্ঘশ্বাস। এমনই এক দুঃসময়ের মাঝে হাকিম, গ্রামের এক তরুণ কিন্তু সৎ বণিক, আর চুপ করে বসে থাকতে পারল না। এভাবে বসে থাকলে শুধু মৃত্যুই অনিবার্য। পূর্বপুরুষদের মুখে শোনা এক কিংবদন্তি, মরুভূমির ওপারে আছে এক সমৃদ্ধ শহর, মদিনাতুল খায়ের বা কল্যাণের শহর। সেখানকার মানুষ নাকি বিপদগ্রস্তদের খালি হাতে ফেরায় না, কিন্তু সেই শহরের পথ কেউ চেনে না। তবুও হাকিম সিদ্ধান্ত নিল, এই শহরের খোঁজেই তার ছুটতে হবে। সে গ্রামের সবাইকে ভাঙা মসজিদের সামনে একত্র করে বলল, ভাইসব, আমরা যদি এখানে বসে থাকি তবে না খেয়েই মরব। আমি মদিনার পথে রওনা হতে চাই। আমাদের শেষ চেষ্টা করতে হবে। কে আমার সাথে যাবে? তার কথা একটি ভীতিকর নীরবতা নেমে এলো। অজানা মরুভূমিতে পাড়ি জমানো আর মৃত্যুকে আলিঙ্গন করা যে একই কথা। ঠিক তখনই ভিড় ঠেলে এগিয়ে এলো হাকিমের বাল্যবন্ধু মাহফুজ। মাহফুজ ছিল অত্যন্ত বাস্তববাদী আর কিছুটা অধৈর্য। সে বলল, হাকিম, তুমি যা বলছো তা পাগলামি, কিন্তু এখানে ধুঁকে ধুঁকে মরাও তো এক ধরনের পাগলামি। যদি মরতেই হয়, চেষ্টা করে মরাই ভালো। তোমার সাথে আমি আছি। তার সাহসে ভর করে আরও 2 জন গ্রামবাসী যোগ দিল। গ্রামবাসী তাদের শেষ সম্বল থেকে কিছু খাবার পানি তুলে দিল তাদের হাতে। মোট 4 জন মানুষ আর 4টি উট নিয়ে আল্লাহর নাম স্মরণ করে তারা রওনা হলো অজানার পথে। মরুভূমির বিশাল বুকে তারা যেন 4টি ক্ষুদ্র বিন্দু। দিনের বেলায় গনগনে সূর্যের নিচে বালু যেন চুলার মতো তপ্ত, আবার রাত নামতে হিম শীতল বাতাসে হাড় পর্যন্ত কেঁপে ওঠে। চারপাশে কেবল দিগন্ত বিস্তৃত বালু আর বালু, এক অনন্ত নির্বাক শূন্যতা। যাত্রার 5ম দিনে মরুভূমির রূপ বদলে গেল। আকাশ হিংস্র জানোয়ারের মতো গর্জন করে উঠল। ধেয়ে এলো এক ভয়ঙ্কর বালু ঝড়। হলুদ ধুলোর সমুদ্র যেন তাদের গিলে খেতে চাইল। যখন ঝড় থামল, ভোরের আলোয় তারা দেখল এক ধ্বংসযজ্ঞ। তাঁবু ছিন্ন ভিন্ন, অধিকাংশ খাবার আর পানির মশকগুলো বালির গভীরে হারিয়ে গেছে। তারা এখন মাঝ মরুভূমিতে সম্পূর্ণ দিশাহারা। ক্লান্তি আর ক্ষুধায় শরীর ভেঙে আসছিল। হাকিম হাঁটু গেড়ে তপ্ত বালিতে বসে পড়ল। 2 হাত তুলে আল্লাহর কাছে আরজি জানাল, ইয়া রাব, আমাদের উপর রহম করো, আমাদের পথ দেখাও।
অবসন্ন শরীর আর চলছিল না। চারজনই তাদের ওঁটের পাশে বালির উপরে ঘুমিয়ে পড়ল। সেই রাতে চারজনের চোখে এক রহস্যময় স্বপ্ন এলো। তারা দেখল এক ছায়ামূর্তি পূর্ব দিকের এক সোনার পাহাড়ে পৌঁছাল এবং সেখান থেকে দুহাত ভরে ধনসম্পদ নিল। কিন্তু তারপর সেই ছায়ামূর্তি পশ্চিমের পথে হাঁটতে শুরু করে কিছু দূর গিয়ে এক পাথুরে পাহাড়ের নিচে অসুস্থ হয়ে পড়ে গেল। তার সাহায্যের আর্তনাদ যেন মরুভূমির বাতাস চিরে তাদের কানে এসে বিঁধল। সেই চিৎকারে চারজনেরই ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখে সকাল হয়ে গেছে। ঝড়ের তাণ্ডবের সাথে যুদ্ধ করে শরীর এত ক্লান্ত ছিল যে সবাই ভরে ঘুমছিল। ঘুম থেকে উঠে একটু শক্তি ফিরে আসছে সবার। তখন হাকিম বলল, সে একটা অদ্ভুত স্বপ্ন দেখেছে। শুনে খালিদ আর বাকিরাও বলল, তারাও দেখেছে এই আজব স্বপ্ন। হাকিম বলল, চারজন মানুষ একই স্বপ্ন দেখা নিশ্চয়ই কোনো স্বাভাবিক ঘটনা নয়। এটা নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে কোনো চিহ্ন। আমাদের এই স্বপ্নের পথ ধরে আগাতে হবে। হয়তো আসলেই কারো সাহায্য প্রয়োজন। মাহফুজ হেসে উঠল, "হাহ, স্বপ্ন যদি সত্যি হয় তাহলে তুমি ঐশ্বর্যের পাহাড় না দেখলে একজন অসুস্থ মানুষকে? কে জানে সেই লোক এখনো বেঁচে আছে কিনা মরে গেছে। তাছাড়া আমাদের কাছে যা সামান্য খাবার পানি আছে সেটা দিয়ে নিজেদেরই অনেক হিসেব করে চলতে হবে। আমাদের পক্ষে কি কাউকে সাহায্য করা এখন সম্ভব? আমরা নিজেরাই তো সাহায্য প্রার্থী। তাই পশ্চিমের পথে গিয়ে আমাদের কোনো লাভ নেই। আমাদের পূর্বের পথে যাওয়াই বুদ্ধিমানের কাজ। অন্তত নিজেরা বাঁচতে পারব।" কিন্তু হাকিম মাথা নাড়ল। কেউ যদি বিপদে কাঁদে তাকে ফেলে ধনের পিছনে ছোঁটা ঈমানের কাজ নয়। আমি পশ্চিমের পথে সাহায্য প্রার্থীর খোঁজে যাব। কিন্তু মাহফুজ সেটা মানল না। কাফেলা বিভক্ত হল। মাহফুজ ও বাকিরা পূর্বের ঐশ্বর্যক পথে রওনা দিল, আর হাকিম একা তার ওটের পিঠে মরুভূমির পশ্চিমে পা বাড়াল। হাকিমের পথে বালির ঝড়, তারার আলোয় ঢাকা রাত। তার হৃদয়ে শুধু এক দোয়া, ইয়া আল্লাহ, আমাকে হিদায়েত দাও। হঠাৎ দূরে একটি পাহাড়ের ছায়া। সেখানে এক গুহা, যার মুখে পাথরের খাঁজে অদ্ভুত আলোর ঝলক। হাকিম গুহায় প্রবেশ করল। ভেতরে এক বৃদ্ধ, মুখে ক্ষুধার ছাপ, চোখে অসহায়তা। পানি, খাবার, কেউ কি আছো? তার কণ্ঠ কাঁপছে। হাকিম খুশি হয়ে গেল। সত্যিই একটা জীবন চলে যেত যদি সে কাফেলার সাথে চলে যেত। হাকিম তার থলি খুলল। শেষ কয়েকটি খেজুর, এক চামড়ার মশক পানি, সবই বৃদ্ধের হাতে দিল। বৃদ্ধ খেয়ে পান ফিরে পেল। হাকিম বৃদ্ধকে বলল, আপনি এখানে কেন এসেছেন? চলুন আমার সাথে। আমার কাফেলা পূর্বের পথে গেছে। আমরা এক হয়ে মদিনায় যাব। সেখানে খাবার পানি পাওয়া যাবে, আর আপনার চিকিৎসার ব্যবস্থা হবে। কিন্তু বৃদ্ধের চোখে হঠাৎ আলো জ্বলে উঠল। হে যুবক, তুমি প্রথম পরীক্ষা পাশ করেছ। তুমি বাকি পরীক্ষা পাশ করলে তোমার মনের বাসনা পূরণ হবে। হাকিম অবাক হয়ে বলল, পরীক্ষা? আমি কোনো পরীক্ষা দিতে আসিনি। আমার কাফেলা অনেক দূরে চলে গেছে, তাদের খুঁজতে হবে। বৃদ্ধ হাসল, তার কণ্ঠে রহস্য। ঠিক আছে, যেহেতু তুমি পুরস্কার চাও না, তাই তোমার পরীক্ষা দিতে হবে না। এই হস্ত তার একটা রত্নের মালা বের করল, যা ঝলমল করছে। এটি গলায় পরে থাকো, এটি তোমাকে পথ দেখাবে। আমাকে সাহায্য করার প্রতিদান হিসেবে দিচ্ছি। বলেই লোকটা বাতাসে মিলিয়ে গেল। হাকিমের মনে ভয় আর দ্বিধা। কি হলো সে কিছুই বুঝতে পারছে না। তবু হাকিম মালা পড়ল, তার হৃদয়ে কাফেলার চিন্তা। এদিকে মাহফুজ আর বাকি দুইজন পূর্ব দিকে ছুটছিল। দীর্ঘ পথ চলার পর তারা যা দেখল তাতে তাদের চোখ ধাঁধিয়ে গেল। দূরে সত্যিই এক পর্বত, যার চূড়া থেকে যেন গলিত সোনা ঠিকরে পড়ছে। পর্বতের গায়ে খাঁটি সোনার শিরা এমনভাবে ছড়িয়ে আছে যেন কোনো শিল্পী সযত্নে এঁকে দিয়েছে। সেই পর্বত থেকে এক অদ্ভুত উজ্জ্বল আভা চারদিক আলোকিত করে রেখেছে, যা সূর্যের আলোর চেয়েও তীব্র। তারা পর্বতের পাদদেশে একটি গুহার প্রবেশদ্বার দেখতে পেল। কিন্তু গুহার মুখেই এক বৃদ্ধ জীর্ণ পোশাকে শুয়ে কাতরাচ্ছে। লোকটির শীর্ণ শরীর, মুখে ঘুথার গভীর ছাপ। সে দুর্বল স্বরে বলল, পানি, একটু পানি। আল্লাহ তোমাদের মঙ্গল করুন। মাহফুজ আর তার সঙ্গীরা একে অপরের দিকে তাকাল। মাহফুজ বলল, বৃদ্ধ, আমাদের ক্ষমা করুন।
আমাদের কাছে যা আছে তা দিয়ে আমাদের নিজেদেরই পথ চলতে হবে। আমরা আমাদের গ্রামের জন্য সম্পদ সংগ্রহ করতে এসেছি। এই বলে তারা বৃদ্ধকে পাশ কাটিয়ে গুহার ভেতরে ঢুকতে চাইল। বৃদ্ধ তাদের থামাল না, বরং এক রহস্যময় হাসি দিয়ে বলল, ভেতরে যাও, তোমাদের জন্য ঐশ্বর্য অপেক্ষা করছে। কিন্তু একটা কথা মনে রেখো, গুহার ভেতরে অনেকগুলো কক্ষ পাবে, কিছুই স্পর্শ করবে না। একেবারে শেষের কক্ষে যা পাবে কেবল সেটাই তোমাদের জন্য আল্লাহর তরফ থেকে উপহার। পথের লোভ সংবরণ করতে না পারলে ধ্বংস অনিবার্য। তারা বৃদ্ধের কথাকে প্রায় উপেক্ষা করেই গুহার ভেতরে প্রবেশ করল। ভেতরে ঢুকে তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হল। দেওয়াল, ছাদ, মেঝে সবই যেন সোনা দিয়ে গড়া। জায়গায় জায়গায় সোনার মুদ্রা আর মণিমুক্তার স্তূপ। তাদের ধৈর্যচ্যুতি ঘটল। একজন সঙ্গী বলে উঠল, মাহফুজ, আমরা কেন অপেক্ষা করব? এখানকার সব সোনা নিলেও তো শেষ করা যাবে না। ওই বৃদ্ধ আমাদের বোকা বানাচ্ছে। মাহফুজের মনে মুহূর্তের জন্য বৃদ্ধের সতর্কবাণী ভেসে উঠল, কিন্তু সে ভাবল, গ্রামের মানুষ না খেয়ে মরছে, এত ভাবার সময় নেই। তারা তিনজনই পাগলের মতো সোনা দানা তুলে নিজেদের থলিতে ভরতে শুরু করল। কিন্তু ঠিক তখনই এক হিমশীতল স্রোত তাদের পা থেকে মাথা পর্যন্ত ছড়িয়ে পড়ল। তাদের শরীর ভারী হতে শুরু করল, চামড়া ধূসর পাথরের মতো হয়ে গেল। চোখের সামনে অমূল্য সম্পদ, কিন্তু তাদের মুখে কেবল লোভ আর অন্তিম আতঙ্কের ছাপ নিয়ে তারা চিরকালের জন্য প্রস্তর মূর্তিতে পরিণত হল। অন্যদিকে হাকিম মরুভূমির পথ ধরে ছুটল পূর্ব দিকে, যেদিকে মাহফুজ আর সঙ্গীরা গেছে। উটের পায়ের নিচে গরম বালি, মাথায় উপর সূর্যের তাপ। ক্ষুধায় শরীর নিস্তেজ হয়ে আসছে, কিন্তু সে ছুটে চলল। বিকেল পেরিয়ে রাত নেমে আসলো মরুর বুকে। অবশেষে সেই স্বর্ণের পাহাড়ের গুহার আলো দেখা গেল। সেখানে পৌঁছে হাকিমের হৃদয় কেঁপে উঠল। গুহার মুখে আরেক বৃদ্ধ, ক্ষুধায় কাতর, পাথরে হেলান দিয়ে বসে। হাকিম বৃদ্ধের কাছে গিয়ে বলল, আপনিও কি পরীক্ষা নিচ্ছেন? বৃদ্ধ দুর্বল কণ্ঠে বলল, কি বলছ? আমি 7 দিন ধরে এখানে আটকা, কিছু খাইনি। আমাকে সাহায্য করো হে যুবক। হাকিম তার থলি খুলল, কিন্তু তাতে কিছুই নেই। সে নিজেও ক্ষুধার্ত। তার চোখ পড়ল তার উটের দিকে। এখনও সে তার কাফেলার কোনো দেখা পেল না। মদিনা বা ঐশ্বর্যের পাহাড় তো দূরের কথা, আরও কত পথ চলতে হবে সে জানে না। এই বিশাল মরু পাড়ি দেবার একমাত্র উপায় হচ্ছে এই উট। কিন্তু হাকিমের মনে একটি চিন্তা এলো, একটা মানুষ না খেয়ে মরে যাবে, আর সে অজানা ভবিষ্যতের দুশ্চিন্তায় তাকে সাহায্য করবে না। সেটা হতে পারে না। মানুষ তার ভবিষ্যৎ দেখে না, তাই দুশ্চিন্তা করে। কিন্তু ভবিষ্যতে কি হবে সেটা একমাত্র আল্লাহই জানেন। তাই ভবিষ্যৎকে তার হাতে ছেড়ে দেওয়াই ঈমানদারের কাজ। সে বলল, আমার কাছে খাদ্য নেই, কিন্তু এই উটের মাংস দিতে পারি। হাকিম আল্লাহর নাম নিয়ে উট কুরবানি করল, আগুন জ্বালিয়ে মাংস রান্না করে বৃদ্ধকে খাওয়ালো, নিজেও খেল। বৃদ্ধের মুখে প্রাণ ফিরল, তার চোখে অদ্ভুত আলো। হে হাকিম, তুমি দানশীলতার পরীক্ষায় পাশ করেছ। আমি গুহার রক্ষক, তোমার কাফেলা ভিতরে, কিন্তু বিপদে। কি বলছেন এসব? হাকিম অবাক। তার কাফেলা বিপদে শুনে কোনো কিছু না ভেবেই হাকিম গুহার গভীরে প্রবেশ করল। সেখানে সোনার পাহাড়, রত্নের ঝলক, কিন্তু তার মাঝে মাহফুজ আর কাফেলার সদস্যরা সবাই পাথরের মূর্তি। তাদের হাতে ধন, মুখে লোভের ছাপ। হাকিমের হৃদয় কেঁপে উঠল। পেছনে তাকিয়ে দেখে সেই বৃদ্ধও দাঁড়িয়ে আছে। হাকিম জিজ্ঞাসা করল, এটা কি হলো? বৃদ্ধ বলল, লোভ তাদের ধ্বংস করেছে। তারা আমাকে উপেক্ষা করে ধনের পিছনে ছুটেছে। কিন্তু তুমি এখান থেকে যা ইচ্ছা নিতে পারো, বলে বৃদ্ধ অদৃশ্য হয়ে গেল। কিন্তু হাকিম কিছুই ধরল না। তার হৃদয় এক তীক্ষ্ণ ব্যথা, তার সঙ্গীদের এই অসহায় অবস্থা কিছুতেই মেনে নিতে পারছে না। হাকিম হাঁটু গেড়ে বসল, তার চোখে অশ্রু, হৃদয় দোয়া। ইয়া আল্লাহ, তুমি দয়াময়, আমার সঙ্গীদের মুক্তি দাও। সে 2 রাকাত নফল নামাজ পড়ল, কোরআনের আয়াত মুখে উচ্চারণ করল। হঠাৎ তার গলার রত্নের মালা জ্বলে উঠল। এক সোনালি আলো গুহায় ছড়িয়ে পড়ল। পাথরের মূর্তিগুলো কেঁপে উঠল। মাহফুজ আর অন্যান্য মানুষের রূপে ফিরে এলো, কিন্তু তাদের হাতের ধন কাদামাটিতে পরিণত হল। মাহফুজের মুখে লজ্জা, তার চোখে অনুশোচনা। হাকিম আর কাফেলা গুহা থেকে বেরিয়ে এলো। বাইরে অদ্ভুত দৃশ্য। কাফেলার উট অক্ষত, আর হাকিমের কুরবানির উট জীবিত। তার পিঠে খাদ্যের থলি, পানির মশক আর একটি চামড়ার মানচিত্র। মানচিত্রে একটি চিরকুট। যে গ্রামে মসজিদ নেই, সেখানে আল্লাহর রহমত নেই। হাকিমের হৃদয় একটি আলো জ্বলে উঠল।
সে বুঝল এই পুরস্কার ধন নয়, আল্লাহর পরীক্ষা, যে পরীক্ষায় তারা এখনও পাশ করেনি। মানচিত্র দেখে তারা সহজেই গ্রামে ফিরল। হাকিম গ্রামবাসীদের ডাকল। খালি হাতে ফেরায় গ্রামবাসী খুবই হতাশ হল। তারা চিৎকার করে হাকিমকে ধিক্কার দিতে লাগল। আমাদের খাবারের শেষটুকু তোমার হাতে তুলে দিয়েছিলাম, তুমি আমাদের মিথ্যা আশ্বাস দিয়ে আমাদের শেষ আশাটুকু শেষ করে দিলে। খালি হাতে ফেরার চেয়ে তোমার মরে যাওয়া ভালো ছিল। হাকিমের কোনো কথাই শুনতে চাচ্ছিল না গ্রামবাসী। তখন মাহফুজ উঠে কান্না জনানো কণ্ঠে পুরো ঘটনা বর্ণনা করল। তার কথায় এত আকুতি ছিল যে গ্রামের মানুষ চুপ হয়ে গেল। সে বলল, আমরা মরুভূমিতে ধন খুঁজতে গিয়েছিলাম, কিন্তু আসল ভুল তো আমাদের নিজেদের মধ্যেই। আমরা আল্লাহর ঘরকে অবহেলা করেছি, অথচ তার কাছেই সাহায্য আশা করেছি। আসল খরা আমাদের মাটিতে নয়, আমাদের অন্তরে, আমাদের ইমানে। হাকিম চিৎকার করে বলল, আমরা গরিব গ্রামবাসী, কিন্তু সবাই মিলে কি একটা মসজিদ বানাতে পারতাম না? আমরা হয়তো খাবার পানি আনতে পারিনি, কিন্তু আমরা আমাদের সাথে নিয়ে এসেছি ইমানের পরীক্ষা। হয়তো এতেই আমাদের মুক্তি আছে। গ্রামের পুরনো মসজিদটা সবাই মিলে নতুন করে গড়ে তুলল। মসজিদের মিনারে দাঁড়িয়ে মুয়াজ্জিনের আজান অনেক দূর পর্যন্ত ভেসে গেল। গ্রামের সবাই মিলে আল্লাহর কাছে সাহায্য চাইল। হে আল্লাহ, আমরা বিপদে পড়েছিলাম, কিন্তু তোমার কাছে সাহায্য না চেয়ে আমরা নিজেরাই সাহায্যের জন্য ছুটে চলেছি। কিন্তু হাকিম আর মাহফুজের মাধ্যমে তুমি ইশারা দিয়েছ, আমরা ভুল বুঝেছি, আমাদের মাফ করে দাও, আমাদের গ্রামকে রক্ষা করো। হঠাৎ করেই মরুর বুকে বাতাস বইতে শুরু করল। এ কোনো ঝড়ের তাণ্ডব নয়, বরং মৃদু শীতল বাতাস। দক্ষিণের কোণে মেঘ জমতে শুরু করল। কিছুক্ষণ পরেই খরার বুক শীতল করে নেমে এলো প্রশান্তির বৃষ্টি। আরও আশ্চর্যের বিষয়, বৃষ্টির হাত থেকে বাঁচতে একটি বড় বাণিজ্যিক কাফেলা সেই গ্রামে আশ্রয় নিল। আশ্রয়ের বিনিময়ে তারা গ্রামবাসীকে প্রচুর খাবার, পানি আর উন্নত মানের ফসলের বীজ উপহার দিয়ে গেল। বৃষ্টির পানিতে মাটি উর্বর হল, নতুন বীজে মাঠ ভরে উঠল সবুজ ফসলে। আল কহতান গ্রামে আবার প্রাচুর্য আর শান্তি ফিরে এলো। আর মসজিদের মিনার থেকে ভেসে আসা 5 ওয়াক্ত আজানের ধ্বনি এখন দিগন্ত জুড়ে শোনা যায়, যা সবাইকে মনে করিয়ে দেয় প্রকৃত ঐশ্বর্য আল্লাহর রহমতের মধ্যেই নিহিত।